মর্নিং সকলকে। আজকে কিন্তু টিফিন বানাচ্ছি স্যান্ডউইচ। আমি স্পেনিশ সব লাগিয়ে নিয়েছি। এবারে এটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নাও। এর মধ্যে কিন্তু আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু চিকেন দেওয়া আছে, দিয়ে কিন্তু এটা তৈরি। অ্যাকচুয়ালি চিকেনের কাবাব ছিল, শিক কাবাব দুটো পড়েছিল, ওটাকে এখানেই আমি মিক্সড করে দিয়েছি। আর কিছু মেয়োনিজ লাগানো আছে, কিছু টমেটো সস এখানে আমি দিয়ে দেবো। তার আগে একটু চিজ গ্রেট করে দিই, একটু গ্রেট করে দিয়ে দিই। ব্যাস এই হচ্ছে, হয়ে গেল। চলো এখানে দিয়ে দিই। এবারে কিন্তু স্যান্ডউইচ মেকার রেডি একদম, এখানে দিয়ে দেবো। চলো, তৈরি হয়ে গেছে স্যান্ডউইচ। আপেল, বিস্কিটস কিছু, তারপরে এখানে ড্রাই ফ্রুটস কিছু ছিল, ওরা খেয়েছে, বাবা সকালে সবাই খেয়েছে। চলো এখন প্যাক করি। গুড মর্নিং। আবার করে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। ড্রাই ফ্রুটস আছে, ফ্রুটস আছে আর স্যান্ডউইচ আছে। এখন ব্রেকফাস্টটা খাবো, চলো খেয়ে নিই। রান্না করতে আসলাম দুপুরের। আজকে দেখো লতি বসিয়েছি, লতিটাকে সেদ্ধ হচ্ছে। আর যে গত কাজে লতি ছাড়িয়েছিলাম, ঢেঁড়সটা ভিজিয়েছি। এটা একটু দেখি কী করা যায়, চলো লতিটা তো করবো আজকে, এমনিই করবো, কোনো চিংড়ি মাছ দিয়ে করবো না। চলো লতিটা এখন হয়ে যাক, তবে দেখি আর কি করা যায়। চলো। বাবান পমফ্রেট মাছ ভাজা এমনি খায় না, মানে এমনি নুন হলুদ দিয়ে যেরকম আমরা মাছ ভেজে দিই ওরকমভাবে সে আবার খাবে না। তারপর মশলা পমফ্রেট ফ্রাই চাই, একটু অন্যরকমভাবে ভেজে দাও, মানে মশলা ফসলা মাখিয়ে বেশ ওটাকে বেসন বা দিয়ে করে ওরকম করে বেশ মুচমুচে হবে, একটু লেবুর রস দিয়ে, ওটা ওরকম ভালোবাসে। অনেক দিন ধরেই বলছে, আমি তো ইলিশ মাছ খেলাম না, তাহলে পমফ্রেট মাছটা আমাকে এরকমভাবেই একটু তৈরি করে দাও, আমি তো ইলিশ মাছ খাই না। সমস্যা দেখো, এই গরমের মধ্যে আবার করতে বসেছে। এই যে অবশ্য পমফ্রেট মাছগুলো একদমই ছোট, এই যে এরকম সাইজের ছোট ছোট পমফ্রেট। আর এই যে এটার মধ্যে দিয়েছি একটু সুজি, যাতে একটু মুচমুচে হয়। পোস্তও দেওয়া যায়, পোস্তর যা দাম বাবা, পোস্ত এত ইউজ করা যাবে না, ওই জন্য সুজি নিয়েছি। আর এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, মানে কাশ্মীরি মির্চ, সেটা লাল রঙটা হয়, এর মধ্যেও একটু দেওয়া আছে অল্প। আর আমার কাছে বেসনটা নেই, আমার একদম খেয়াল নেই বেসনটা কথা, বেসন নেই। চালের গুঁড়ো নিয়েছি অল্প করে, একটু নুন নিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো, ব্যাস। চলো এটা ভেজে নিই এখন, আর ঝামেলার শেষ নেই। যেমন না এইটুকুনি ধনে পাতা পড়ে আছে, এইটুকুনি দিয়ে কি আর হবে, এইটুকুনি ধনে পাতা পড়ে আছে, কি ঝামেলা। চলো ফোন করি। দেখো তো কেমন তৈরি হয়েছে, একদম ক্রিস্পি মুচমুচে। পাওয়ান এরকম পছন্দ করে। এই কয়েকটা ধনে পাতা ছিল, নামমাত্র ছড়িয়ে দিয়েছি, একটু লেবুর রস ছড়িয়ে দেবো খাওয়ার সময়। কেমন লাগছে দেখতে, দারুণ না? একদম দীঘা মন্দারমণির কথা মনে করছে তো। অবশ্য ওখানে সুজি ফুজি দিয়ে ফ্রাই করে না, এমনিই করে, ফুড কালার ফালার দেয়। আমার কাছে তো ফুড কালার ফালার নেই, করেই করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। বসে পড়েছি খেতে, এই যে চলে এসছে আরেকজন বাবা। এই দেখো কেমন পাতি, দেখো ভাত দিয়ে দিয়েছি সবার পাতে। দেখো আজকে এই যে শসা লেবু, এই যে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি করেছি আজকে, সর্ষে পোস্ত ভেন্ডি। কী যে করবো বুঝতে পারছিলাম না ভেন্ডিটা দিয়ে। যাক গিয়ে এই যে গতকাল যে লতি কেটেছিলাম, সে লতি করেছি, পেঁয়াজ রসুন লঙ্কা একটু কালো জিরে দিয়েছি, ব্যাস। এখানে চিংড়ি মাছ দিইনি, আছে কিন্তু দিয়ে করিনি, এমনিই করেছি। এটা হচ্ছে ডাল শুকনো, মুসুর ডাল একটু ছিল, সেটাকে শুকিয়ে রেখেছি। আর কিন্তু এখানে রয়েছে অরহর ডাল, গতকাল রাতেই বানিয়েছিলাম অরহর ডালটা। আর কিন্তু বাবানের ফেভারিট, বুঝতে পারছিস না কি বলতে এগুলো? কি? ও
পমফ্রেট। এই পমফ্রেট ফ্রাই এভাবে খেতে ভালোবাসে। এই যে মুচমুচে হবে একদম, দেখতে পাচ্ছ তো? ওটার উপরে লেবু চিপে খাবো। ওই দেখো লেবু চিপে এখন এটাকে খাবে। লেবুটা চিপেই দিই তাহলে, কি বলো তোমরা? এই যে লেবু একটু চিপে দিলাম, দেখ এবার। এই যে এই মাছটা ঠিক আছে, এইটা ও ভালোবাসে প্রচন্ড, সেই জন্য তৈরি করা আজকে পমফ্রেট ফ্রাই। চলো খাওয়া যাক, দেখি একটু মুখটা, খুশি? বল কেমন লাগছে পমফ্রেট? মানে কি যে আর বলবো, এত বাজে হয়েছে, মানে এত যে বাজে হয়েছে যে বাকি দুটো যে আছে ওটা খেয়ে নিতে ইচ্ছা করছে, এত বাজে হয়েছে। হ্যাঁ না আর খাবো না। আসলাম বাবা কেমন খাচ্ছে? ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস। ফ্যান্টাস্টিক, সত্যি দারুণ খেতে, সত্যি ভালো। দারুণ হয়েছে, দারুণ 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 হয়েছে। ইন্টু 1000 টাইমস করে দাও। আর বলতে হবে না, খা। দিচ্ছি, ডিনার সার্ভ করছি। ওই দুপুরেই যা ছিল ওইটাই একটু একটু রয়ে গেছে, সব খাওয়া হবে। আর এই সকালে যে স্যান্ডউইচের টুকটা বানিয়েছিলাম সেটা এই যে চিকেন দিয়ে, এটা একটু রয়ে গেছে, খেয়ে নেওয়া হবে। ডাল ফাল যা আছে এই দিয়েই খাওয়া হবে। এই যে পমফ্রেট মাছ ভাজাটা এটা বাবানের জন্য রয়েছে এক পিস। তো এই হচ্ছে ব্যাপার, আজকে এখানেই ব্লগটা এন্ড করবো। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের পেজটাকে ফলো করে দিও যারা এখনো ফলো করোনি। এটাই রিকোয়েস্ট থাকবে বারবার, ইউটিউব চ্যানেল আমাদেরকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমাদের এভাবেই। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। প্রচণ্ড গরম পড়ে